আমাদের মধ্যে ৩ জন আহত হয়েছে। আসার সময় গাড়ি বহরে তো হামলা করা হয়েছে, ককটেল মারা হয়েছে এবং আমাদের ৬টা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আমরা শুনতে পেয়েছি সেই ঘটনাস্থলেও মারা গিয়েছেন। আমরা সেই বিষয়ে তদন্ত চাচ্ছি, যাতে সুষ্ঠু তদন্ত হয় ঘটনার। আর প্রশাসনের বিষয়টা তো অবশ্যই প্রশাসন যেই তৎপরতা আজকের আদেশে দেখাচ্ছে বা পরবর্তী ঘটনা হামলা শুরু হওয়ার পরে দেখাচ্ছে, সেটা যদি আগের থেকে শুরু করা হতো। কারণ যেহেতু গোপালগঞ্জে নিয়ে এই ধরনের একটা আশঙ্কা ছিল, আমরা তো সভা সমাবেশ করার অধিকার বাংলাদেশের সব জায়গায় আছে, গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে। আমরা তো সেই জায়গা থেকে গিয়েছিলাম এবং গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে না, কেন গোপালগঞ্জে প্রোগ্রাম করা যাবে না, এবং সেটা নিশ্চিত করার দায়িত্ব ছিল প্রশাসনের, সরকারের। ফলে সরকারের ভিতর থেকেও বা প্রশাসনের ভিতর থেকেও কোনো ধরনের স্যাবোটেজ হয়েছে কিনা সে বিষয়েও আসলে তদন্ত করে দেখতে হবে। তাদের তৎপরতা নিয়েও সন্দেহ রয়েছে। আর মার্চ টু গোপালগঞ্জ বলতে আমরা তো এখানে পদযাত্রা বা মার্চ পুরো সারা দেশই তো আমরা আসলে মার্চ করতেছি, এটা আলাদা কিছু ছিল না। আমি তো প্রথমেই বললাম গোপালগঞ্জের প্রোগ্রাম বা 16 তারিখে প্রোগ্রাম হবে, এটা আমাদের অনেক আগে 15-20 দিন আগে আমাদের এটা ঠিক করা। এটা সেই ধারাবাহিকতা এটা ছিল, এটা আলাদা কিছু ছিল না। বরং এখানে আওয়ামী লীগ আসলে এটা অনেকদিন ধরে পরিকল্পনা করে এই ঘটনাটা ঘটিয়েছে। বাংলাদেশের সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা আসলে এই বিষয়ে তৎপর হওয়া উচিত ছিল। একটা রাজনৈতিক দল তাদের প্রধান নেতৃবৃন্দ একটা জায়গায় যাচ্ছেন, সেই নিরাপত্তা দেওয়ার জন্য তাদের সর্বধরনের উদ্যোগ আসলে নেওয়া উচিত ছিল।